মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে যুদ্ধ চলছে তা শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি আসলে ভূগর্ভস্থ শক্তির একটি নীরব যুদ্ধ। উপরে বিস্ফোরণ দেখা গেলেও আসল সংঘর্ষ লুকিয়ে আছে মাটির গভীরে, পাহাড়ের ভেতরে, বহুস্তরের সুরক্ষিত টানেলের মাঝে। স্যাটেলাইট, ড্রোন কিংবা স্টেলথ জেট দিয়ে উপরের স্থাপনা ধ্বংস করা সম্ভব হলেও ইরান বহু বছর ধরে এমন এক সামরিক অবকাঠামো তৈরি করেছে যাকে বলা হচ্ছে মিসাইল সিটি নেটওয়ার্ক। বিশাল ভূগর্ভস্থ ঘাঁটির জাল, যা সহজে ধ্বংস করা প্রায় অসম্ভব। এই গোপন অবকাঠামোই আজ ইরানের সবচেয়ে বড় শক্তি এবং আমেরিকা ও ইসরায়েলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আধুনিক প্রযুক্তিও এই গভীর প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে ফেলতে পারছে না। এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে খোররামাবাদ মিসাইল সিটি, যা লোরেস্তান প্রদেশের জাগ্রোস পর্বতমালার গভীরে অবস্থিত। এটি ইরানের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে শুধুমাত্র কয়েকটি সাইলো নয়, বরং সম্পূর্ণ একটি আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্স রয়েছে, যেখানে শত শত কিলোমিটার দীর্ঘ টানেল, গভীর বাংকার, অস্ত্র সংরক্ষণাগার এবং মোবাইল লঞ্চিং সিস্টেম রাখা হয়েছে। শাহাব-3, সেজ্জিল এবং খোররামাশাহর ব্যালিস্টিক মিসাইল এই ঘাঁটির প্রধান অস্ত্র ভাণ্ডার। একাধিকবার এই ক্ষেপণাস্ত্রটিকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হলেও উপরের প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হলেও নিচের গভীর স্তর এখনও অক্ষত এবং কার্যকর রয়েছে। এর মানে এই ঘাঁটি শুধু টিকে নেই, বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বজায় রেখেছে। এরপরে আসে তাবরিজ মিসাইল বেজ, যা ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত এবং দ্বিতীয় বৃহত্তম সাইলো ভিত্তিক ঘাঁটি হিসেবে বিবেচিত। এই ঘাঁটির সবচেয়ে বড় শক্তি হল এর ভৌগোলিক অবস্থান। এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এখান থেকে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকা ছাড়াও ইউরোপের দক্ষিণাঞ্চল পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। ফলে এটি শুধু আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। 2026 সালের মার্চ মাসে পরিচালিত একাধিক হামলার সময় এই ঘাঁটিকে উচ্চ অগ্রাধিকার টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু গভীর পাহাড়ি সুরক্ষা এটিকে সম্পূর্ণ ধ্বংসের বাইরে রেখেছে। পশ্চিমাঞ্চলের জাগ্রোস অঞ্চলে বিস্তৃত কেরমানশাহ কমপ্লেক্স এই পুরো নেটওয়ার্কের সবচেয়ে জটিল অংশগুলোর একটি। কেনেশট ক্যানিয়ন এবং পানজ পেল্লেহ এলাকায় বিস্তৃত এই কমপ্লেক্সে রয়েছে শত শত বাংকার, অসংখ্য লুকানো প্রবেশপথ এবং কয়েক ডজন কিলোমিটার দীর্ঘ টানেল নেটওয়ার্ক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রোটেটিং লঞ্চ প্ল্যাটফর্ম, যা খুব দ্রুত ক্ষেপণাস্ত্র লঞ্চ এবং পুনরায় রিলোড করার সুযোগ দেয়। এর ফলে একটি হামলার পর খুব অল্প সময়ের মধ্যে আরেকটি আঘাত হানা সম্ভব হয়। বিশ্লেষকদের মতে এই কমপ্লেক্সটি ইরানের সার্ভাইভেলিটি ডক্ট্রিনের একটি বাস্তব উদাহরণ, যেখানে লক্ষ্য হল যে কোনো পরিস্থিতিতেই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বজায় রাখা। এরপর কৌশলগতভাবে সবচেয়ে সংবেদনশীল অবস্থান কেশম দ্বীপ, যা সরাসরি হরমুজ প্রণালীর পাশে অবস্থিত। এই জায়গাটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুটের কেন্দ্রবিন্দু। উপর থেকে এটি একটি সাধারণ ভূতাত্ত্বিক এলাকা বা পর্যটন স্থল মনে হলেও বাস্তবে এর নিচে রয়েছে একটি সম্পূর্ণ কার্যকর মিসাইল সিটি। এই ঘাঁটি থেকে ইরান যে কোনো সময় তেলবাহী জাহাজ, সামুদ্রিক রুট বা সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে। এর মানে এই একটি ঘাঁটি পুরো বৈশ্বিক অর্থনীতির উপর প্রভাব ফেলতে সক্ষম। দক্ষিণাঞ্চলে হাজিয়াবাদ এবং সিরাজের আশপাশে বিস্তৃত মিসাইল নেটওয়ার্ক এই প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলেছে। এই ঘাঁটিগুলোতে রয়েছে উন্নত ভূগর্ভস্থ রেল সিস্টেম, যার মাধ্যমে ক্ষেপণাস্ত্র দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। এর ফলে শত্রুপক্ষ কখনোই নিশ্চিত হতে পারে না কোন জায়গা থেকে পরবর্তী হামলা আসবে। এই অনিশ্চয়তাই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা। এই পুরো নেটওয়ার্ককে একসাথে বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে: ইরান সরাসরি শক্তির লড়াইয়ে নামেনি, বরং তারা বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশল, যেখানে তারা কম খরচে কিন্তু উচ্চ কার্যকারিতার সম্পন্ন অবকাঠামো তৈরি করেছে। এই মিসাইল সিটিগুলো শুধু অস্ত্র সংরক্ষণ করে না, এগুলো এক ধরনের বেঁচে থাকার ব্যবস্থা, যেখানে আক্রমণের পরেও যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা থাকে। সামরিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ঘাঁটিগুলো ধ্বংস করতে গেলে শুধু আকাশ হামলা যথেষ্ট নয়, বরং প্রয়োজন হবে গভীর পেনিট্রেটিভ স্ট্রাইক, বাংকার বুস্টার অস্ত্র এবং সম্ভব হলে স্থল অভিযান। কিন্তু এখানেই সবচেয়ে বড় সমস্যা: ইরান ভৌগোলিকভাবে বিশাল, পাহাড়ি এবং জটিল।
সরবরাহ লাইন বজায় রাখা কঠিন, আর প্রতিটি অঞ্চলে আলাদা আলাদা কমান্ড স্ট্রাকচার থাকার কারণে আইআরজিসি বাহিনী গেরিলা কৌশলে যুদ্ধ চালাতে সক্ষম। ইরানের যে মিসাইলগুলো বর্তমান ইসরায়েলের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে সেগুলোর মধ্যে 5টি বিশেষভাবে উল্লেখযোগ্য: শাহাব-3, সেজিল, খুররাম আশহার, এমাদ এবং ফাত্তাহ 110 সিরিজ। শাহাব-3 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ প্রায় 1300 কিলোমিটার পর্যন্ত, যা সরাসরি ইসরায়েলকে টার্গেট করার জন্য যথেষ্ট। সেজিল মিসাইল আরও উন্নত। এটি সলিড ফুয়েল ব্যবহারের কারণে দ্রুত লঞ্চ করা যায় এবং এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। ফলে এটি ইরানের সবচেয়ে কার্যকর স্ট্র্যাটেজিক অস্ত্রগুলোর একটি। খুররাম আশহার মিসাইল ভারী ওয়ারহেড বহন করতে সক্ষম, যা একবার আঘাত হানলে বড় ধরনের ধ্বংস সৃষ্টি করতে পারে। অন্যদিকে এমাদ মিসাইলকে তুলনামূলকভাবে বেশি নির্ভুল বলা হয়, কারণ এতে গাইডেড রি এন্ট্রি ভেহিকল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা বাড়ায়। আর ফাতেহ 110 সিরিজের স্বল্প পাল্লার কিন্তু অত্যন্ত নির্ভুল মিসাইলগুলো যুদ্ধক্ষেত্রে দ্রুত ও নির্ভুল আঘাত হানার জন্য ব্যবহৃত হচ্ছে। এই 5টি মিসাইল একসাথে একটি বহুস্তরীয় আক্রমণ কৌশল তৈরি করে: দূরপাল্লার, ভারী ধ্বংস ক্ষমতা, উচ্চ নির্ভুলতা এবং দ্রুত আঘাত, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে এবং যুদ্ধক্ষেত্রকে আরও জটিল করে তুলছে। ইরানের এই মিসাইল সিটি নেটওয়ার্ক আমেরিকা ও ইসরায়েলের জন্য শুধু একটি সামরিক হুমকি নয়, এটি পুরো যুদ্ধ কৌশলকেই চ্যালেঞ্জ করে দিচ্ছে। কারণ এই ঘাঁটিগুলো পাহাড়ের গভীরে বহু স্তরের সুরক্ষায় নির্মিত, যেখানে সাধারণ বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র আঘাতে পুরো অবকাঠামো ধ্বংস করা প্রায় অসম্ভব। এর ফলে প্রতিটি হামলার পরও ইরান আবার দ্রুত ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে, যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্রমাগত চাপে রাখে। একই সঙ্গে এই ঘাঁটিগুলো থেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, নির্ভুল গাইডেড অস্ত্র এবং দ্রুত লঞ্চ সিস্টেম ব্যবহার করে একাধিক দিক থেকে আক্রমণ চালানো সম্ভব হয়। এর মানে ইসরায়েল বা মার্কিন ঘাঁটি কোথাওই পুরোপুরি নিরাপদ নয়। সবচেয়ে বড় ভয়াবহতা হল এই মিসাইল সিটিগুলো ধ্বংস করতে গেলে স্থল অভিযান প্রয়োজন, যা ইরানের ভৌগোলিক অবস্থান ও প্রতিরক্ষা ব্যবস্থার কারণে অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। তাই এই নেটওয়ার্ক শুধু অস্ত্রের শক্তি নয়, এটি এক ধরনের অদৃশ্য যুদ্ধ ক্ষমতা, যা যে কোনো সময় পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এই কারণে এখন বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধে ইরানের লক্ষ্য জেতা নয়, বরং প্রতিপক্ষকে ক্লান্ত করা। তারা জানে, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে প্রযুক্তিগতভাবে শক্তিশালী দেশগুলো অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে পড়ে যাবে। বর্তমান বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট: যতক্ষণ এই মিসাইল সিটিগুলো সক্রিয় থাকবে, ততক্ষণ এই যুদ্ধের কোনো সহজ সমাধান নেই। প্রতিটি আঘাতের পরেও যদি একটি ঘাঁটি টিকে থাকে, তাহলে সেটি আবার পরবর্তী আক্রমণের উৎস হয়ে দাঁড়াবে। এখন প্রশ্ন আর শুধু সামরিক নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের দিক নির্ধারণের প্রশ্ন। প্রিয় দর্শক, আধুনিক যুদ্ধ কি সত্যি আকাশে জেতা সম্ভব, নাকি ভবিষ্যতের সব যুদ্ধই এখন স্থায়ীভাবে মাটির নিচে লুকিয়ে থাকবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।